মেষ রাশি, সন্তানদের যত্ন নেওয়াটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকটা বৃক্ষের পরিচর্যার মতো একটি বিষয়। যত ভালো যত্ন নেবেন তত ভালো ফলাফল পাবেন। পারিবারিক যে কোনো বিষয়ে চলতি সপ্তাহে সচেতনতা অবলম্বন করুন। বৃষ রাশি, শীতের প্রকোপ থেকে বাঁচতে ঘরোয়া খাবারে সঠিক মশলা কষানো রান্নার অভ্যাস করে তুলুন। বাইরের খাবার প্রতি ঝোঁক কমান। রন্ধনশিল্পে আপনারা অনন্য। নিজেদের সৃজনশীলতার দিকে মনোযোগী হন। প্রতিদিন নিয়ম করে মশলা চা পান করতে ভুলবেন না। সুস্থতায় বাঁচুন। মিথুন রাশি, যুক্তির ক্ষতি আনে নিজেদের নাম লিখুন। ভালোবাসার খাজনা খারিজ স্বয়ংক্রিয়ভাবে হবে। আবেগের দলিল আগুনে পুড়িয়ে দিন, ছাইটুকু জলে ভাসান। চিন্তাভাবনায় আমূল পরিবর্তন আনুন। অন্যদের কথা কাজে অমিল পেলে নিজেদের অবস্থান শক্ত করুন। হাসি মুখে সপ্তাহ পার করুন। কর্কট রাশি, আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়। প্রচলিত উক্তিটির দিকে সপ্তাহ জুড়ে লক্ষ্য রাখুন। সুসময় আপনাদের ছকে বাধা পড়তে যাচ্ছে, নিজেদের প্রস্তুত রাখুন। আগত দিনগুলিতে নিজেদের গুছিয়ে নিন, যেন খুব বেশি পিছিয়ে না পড়েন। কল্যাণ হোক। সিংহ রাশি, জন্মলগ্ন থেকে আপনারা সূর্যের ঘরে বসবাস করছেন। এজন্য ভিটামিন ডি এর অভাব যে হবে না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। সঠিক মাত্রায় ভিটামিন ডি গ্রহণ করুন। শরীরের সম্মুখ ও পশ্চাৎভাগে কমপক্ষে 9 মিনিট করে সর্বোচ্চ 18 মিনিট মিষ্টি রোদ গ্রহণ করুন। ননস্টপ উপকার উপভোগ করুন। ভালো থাকুন। কন্যা রাশি, কন্যা পুত্ররা চলতি সপ্তাহে আর্থিক বিনিয়োগের চিন্তা করে থাকলে ইতিবাচক আবহ পাবেন। অতিরিক্ত চিন্তায় সুযোগ হাতছাড়া করবেন না। মূল্যবান বস্তু বা সম্পদ কেনার জন্য সপ্তাহটি চমৎকার। আপনারা নিশ্চয়ই জানেন যে সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। কাজেই সময় সংবাদের সাথে না থাকলেও সঠিক সময়ের সাথে লেগে থেকে অসময়ের হাতছানি থেকে নিজেদের রক্ষা করুন। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের নরম তুলতুলে মনে কিছু সুযোগ সন্ধানীরা হাতুড়ি দিয়ে পেরেক ঠুকে দিতে পারে। এজন্য অধিক সাবধান থাকার নির্দেশ দিচ্ছে রাশিশাস্ত্র। কাছের আত্মীয়দের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। পুরাতন বন্ধুবৃত্তের 2-1জনকে ডেকে আড্ডায় মেতে উঠুন। দৈনন্দিন রুটিনের বাইরে গিয়ে নিজেদের সৃজনশীল কাজে নিয়োজিত করুন। সপ্তাহ জুড়ে আনন্দে থাকুন। বৃশ্চিক রাশি, অন্যদের উপকার হবে ভেবে উপদেশ দেওয়া ভালো, তবে নিজেদের উপকার সাধন না করে অন্যদের নিয়ে চিন্তা করাটা মোটেও যুক্তিযুক্ত নয়। নিজে বাঁচলে যদি বাবার নাম অক্ষুণ্ণ থাকে, তবে আগে নিজেদের অবস্থান আশঙ্কামুক্ত করুন। অন্যদেরটা পরে ভেবে দেখবেন। এতে আপনাদের জন্য সাপ্তাহিক মঙ্গল নিহিত রয়েছে। মঙ্গল হোক। ধনুরাশি, ধনুর্ধারীরা তাঁদের নিজস্ব গতিতে এগিয়ে চলুন। কোনো বাধা বিপত্তির তোয়াক্কা না করে সময় বুঝে ধনুকের তীর নিক্ষেপ করুন। লক্ষ্যভেদের সম্ভাবনা আছে শতভাগ। তীক্ষ্ণ নজর, অদম্য সাহস আর গভীর অন্তর্দৃষ্টির মাধ্যমে সপ্তাহ পার করুন। জয় সুনিশ্চিত। জয় হোক। মকর রাশি, মকর রাশির আপামর জনগণ এখন অস্তিত্বের লড়াই লড়ছে। ভবিষ্যতের কোনো দিশা নেই, নেই কোনো ইহজাগতিক পাথেয়। এমত অবস্থায় একমাত্র সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনাদের জন্য যথেষ্ট। আপনাদের মানসিক শক্তির কমতি নেই, তবে শারীরিক শক্তির অভাব বোধ করলে খাবার গ্রহণের নিয়মিত সময় ও পর্যাপ্ত ঘুমের দিকে মনোযোগী হন।
অহেতুক দুশ্চিন্তা এড়িয়ে বর্তমানের দিশায় পথ চলুন। চলতি সপ্তাহের সোমবার থেকে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে। আশাবাদী হন। কুম্ভ রাশি, আপনারা যাদের অপেক্ষায় পথ চেয়ে আছেন তারাও আপনাদের প্রতীক্ষায় পথ চেয়ে আছে। পার্থক্য শুধু এই যে আপনারা দিনে অপেক্ষায় থাকেন আর তারা রাতে প্রতীক্ষায় থাকে। সময়ের এই ব্যবধান কমিয়ে আনুন, দেখবেন হাতের মুঠোয় সাফল্য ধরা দেবে। আপনাদের চলমান 7টি দিন রোমাঞ্চকর হতে যাচ্ছে। আবেগাপ্লুত না হয়ে যৌক্তিক হন, নিষ্ফল নয় সফল হন। মীন রাশি, ভালো লাগা ভালোবাসা এক নয়, লাইনটা নিয়ে পুরনো দিনের একটা প্রসিদ্ধ গানও আছে। সময় পেলে শুনবেন। আপনারা যেখানে আছেন সেটা ভালো লাগা নাকি ভালোবাসা সেটা আগে বুঝুন। যেখানে যেতে চাচ্ছেন সেটা ভালো লাগা নাকি ভালোবাসা সেটা পরে বুঝুন। প্রতিটা পদক্ষেপ যেন মসৃণ হয়, এই জন্য আগে থেকেই দূরদৃষ্টির প্রয়োগ করুন। সাপ্তাহিক হালচাল বুঝতে দূরদর্শী হন। কথা কম, কাজ বেশি হোক।